হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক অফিসিয়াল। তো তোমরা আজকে একটা নতুন ব্লগ দেখছো, তো আমি ভাবলাম যে অনেকদিন আবার ব্লগ করা হয়েছে না, যে একটা ছোট্ট মতন ব্লগ করি। তো এখন আমি ঘুম থেকে উঠেছি, বাজে এখন 10টা। যাই হোক, এটা নিয়ে কিছু বলারই নেই। তো আগে একটুখানি চা খেয়ে নিই, তারপর কাজ করছি। আর আমি রোজই সকালে ঘুম থেকে উঠে চা খাই না, আজকে ইচ্ছে করলো, তো আগে চাটা খাই, তারপর দিনের কাজগুলো কী কী আছে আজকে দেখি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। এখন বাজে 12:36, মাঝে একটু মায়ের সাথে গল্প টল্প করছিলাম, তো ভিডিও এডিট করতে লেট হয়ে গেছে। কালকে আমি দুটো ভিডিও অলরেডি শ্যুট করে রেখেছিলাম, তো যেটা কালকে আপলোড করে দিয়েছি সেটা বাদে যে আরেকটা ভিডিও ছিল না, ওইটাকে এখন 12:40 মতন বাজে। তো আমি আমার যে দুটো ভিডিও কাল শ্যুট করেছিলাম ইনস্টার কন্টেন্ট, তো একটা তো কালকে এডিট করে আপলোড করে দিয়েছি, আরেকটা বাকি ছিল। মায়ের সাথে এত বকবক করছিলাম যে অনেক দেরি হয়ে গেল, তারপরে এডিট করে আইফোন থেকে এই ফোনে ট্রান্সফার করলাম এই ফাইলটা। এবার এটাকে এখন ইনস্টাগ্রামে আপলোড করবো, আর ইনস্টাগ্রামের সাথে সাথে আমার ফেসবুকেও আপলোড হয়ে যায়। এই আপলোডে বসিয়ে তারপর আমি যাব, কিছু কাজ রয়েছে সেগুলো করব। শ্যাম্পু করবো আজকে, মাথায় এখনও তেলই দেওয়া হয়নি, ভাবো শুধু। যাই হোক, আগে তো এই ফাইলগুলোকে আমি আপলোড করি, দিয়ে তারপর কথা হচ্ছে। খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছে গাইস। এখন বাজে 12:36, মাঝে একটু মায়ের সাথে গল্প টল্প করছিলাম, তো ভিডিও এডিট করতে লেট হয়ে গেছে। কালকে আমি দুটো ভিডিও অলরেডি শ্যুট করে রেখেছিলাম, তো যেটা কালকে আপলোড করে দিয়েছি সেটা বাদে যে আরেকটা ভিডিও ছিল না, ওইটাকে এই স্নান টান করে এলাম। আর আজকে এত কাজ ছিল কি বলবো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে বেটে রাখলাম, ম্যারিনেশনের জন্য ওটা লাগবে। তো ওই কাজটা করে তারপর স্নান করতে গেছিলাম, শ্যাম্পু করলাম, লেগে গেল প্রচুর টাইম। এখন বাজে 2:45, আর আমার অসহ্য খিদে পেয়েছে, মানে খিদের চোটে বুকে ব্যথা করছে, এত খিদে পেয়েছে। আগে আমি ঝটঝট করে খেয়ে নিই। আর আজকে সন্ধ্যেবেলা মেবি একটু বেরোবো, বাজারে যাব, তো সেটার একটা লিস্ট করতে হবে। কাল বাদে পরশু আমার বার্থডে, তো কিছুই হবে না, কিন্তু বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে, তাই জন্য কিছু জিনিস লাগবে, সেগুলো আনবো, তো তার জন্য লিস্ট করব। কিন্তু তার আগে আগে আমি খাবো, এখন খেয়ে একটু রেস্ট করব, তারপর লিস্ট করবো না। এখানে লাঞ্চে ছিল ইনস্টার জন্য একটা তেতো চচ্চড়ি রেসিপি শ্যুট করেছিলাম, তো সেই তেতো চচ্চড়িটাই, যেটা কুমড়ো আলু বেগুন উচ্ছে আর বড়ি দিয়ে হয়েছিল, অসাধারণ খেতে। আর সাথে ছিল মাছের ঝোল, যেটা রান্না করেছিল মা। এই খেয়ে দিয়ে উঠলাম, আর খাওয়ার আগের যে ক্লিপটা নিয়েছিলাম তাতে দেখছি আমার চুলটা পুরো মানে কাকের বাসা হয়ে রয়েছে এই সব সাইড থেকে। তো যাই হোক, স্নান করেই এসেছিলাম, এখনও চুল পুরো ভেজা, বাট এখন একটু হালকা করে কোম করে নিলাম। তো বাজে এখন প্রায় 3:15 মতন। আগে আমি একটু রেস্ট করে নিই, তারপর লিস্ট করব। আসলে পরশুদিন দুপুরবেলা বাড়িতে যে খাওয়া দাওয়া হবে, মানে বাইরের কেউ না, নিজেরাই, মা আমি, মানে আমার বাড়ির লোকরাই। তো মাটন আর প্রন এসব আনতে হবে, সাথে আরও অনেক কিছু, মা পায়েস বানাবে, সেগুলোর জিনিসপত্র। তো ওইগুলোর আগে লিস্ট করে নেবো ঝটপট করে। লিস্টটা করা হলে আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমি একটু রেস্ট করে নিই। একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটার কেমন ভিউ যাচ্ছে দেখি, আর একটুখানি ফোন টোন ঘাঁটি, তারপর আবার বিকেলে কথা হচ্ছে, ঠিক আছে? একটা ছোট্ট মতন মিনি ব্লগ টাইপের হচ্ছে আজকে, অত বেশি কিছু তো দেখাতে পারছি না, বাট ওই আর কি, অনেকদিন ব্লগ করি না, লাস্ট 8-10 দিন আগে বোধহয় পোস্ট করেছিলাম, তাই করা। তো চলো এবার একটু রেস্ট করি। সো আমি এখন রেডি হয়ে নিয়েছি, ফ্যান চলছে, জানি না সাউন্ডটা ক্লিয়ার আসবে কি না। এখন বাজে হচ্ছে পুরোপুরি 5টা, পুরোপুরি 5টা বাজে, তো আমি বেরোবো। আর আরেকটা ফোন কোথায় গেল আমার, এক সেকেন্ড। হ্যাঁ, তো এই যে আমি এখানে লিস্ট করে নিয়েছি, ফোনেই লিস্ট করেছি, ইয়েস, মাটন প্রন পনির। তো যাই হোক, লিস্টটা করে নিয়েছি, এখন এটা মিলিয়ে হচ্ছে একটু কেনাকাটি করব, যাচ্ছি সোদপুর স্টেশনের ওইদিকে, মানে স্টেশন বাজারে। আর তার সাথে মেনলি ইম্পর্টেন্ট যেটা, আমি 1 মাস, সরি আজকে 43 ডেজ আমি একটা ব্র্যান্ডের কাজ করেছি, ওটার পেমেন্টটা এখনও আটকে আছে, ইনভয়েস ইস্যু, সেটা আমাকে আজকে বলছে। আমি আগের মাসের 16 তারিখে
আর কি দিয়েছিলাম, তখন কিছু বলেনি। যাই হোক, প্রচণ্ড দেখতে খুবই ইজি লাগে যে ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ড ক্যাম্পেইন, এর পেছনে যে কত হিস্ট্রি থাকে। তো ওই ইনভয়েসে একটা সাইনের প্রবলেম হয়েছে, ওটা আবার যেতে হবে আগে ক্যাফে থেকে, ওই প্রবলেমটা সর্ট আউট করবো আগে, ওটা ওদেরকে মেল করব, তারপর গিয়ে আমি বাজারটা করব। তো চলো বেশি দেরি না করে আগে বেরোই ঝটপট করে। অটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো ক্লান্ত হয়ে গেলাম, বাট অটো এখনো এলো না। বাজারে গিয়ে আমি আগে ফার্স্ট টু লাস্ট যা যা কেনার ছিল সব কিনে নিয়েছি, তারপর আমার ভ্লগিং করার কথা মাথায় এসেছে। কোনো ক্লিপস নিতে পারিনি, এগুলো একদম শেষে যখন চিংড়ি মাছ কিনছিলাম তখনকার ক্লিপ, আর যখন মাটনের দোকানে গেছি তখন একটু ক্লিপ নিয়েছি। পুরো বাজার করার ভিডিওটা মিস, কারণ আমি ভুলেই গেছিলাম। সবার শেষে আমার মনে পড়েছে যে এ বাবা ভিডিও করা হলো না। যাই হোক, এইটুকু ক্লিপস তুলেছিলাম, দিয়ে দিলাম। জাস্ট দেখো মুখের কি অবস্থা, দেখে মনে হচ্ছে না আমি স্নান করে এসেছি। আমি জাস্ট বাজার থেকে এলাম, এই যে ব্যাগ, পুরো ঘামছি লিটারেলি। এসে এই জাস্ট এসির সুইচ দিলাম, চালাইনি। এই অবস্থায় এসিতে বসলে ঠান্ডা লেগে যাবে, বাট কিছু করার নেই, আমি আর সহ্য করতে পারছি না। আর বাজারে গিয়ে না আমি পুরো ক্লিপস নিতে ভুলে গেছি, মানে পুরো বাজার করা হয়ে গেছে। তো ড্রেস চেঞ্জ করার আগে জাস্ট আমি একটু জল খেয়ে নিলাম, আর একটু এসিটা ঠান্ডা হচ্ছে, আমি ভাবলাম আগে একবারে লাইভটা করে নিই। কারণ কি বলো তো, এখন যদি আমি ড্রেস চেঞ্জ করে ল্যাদ খেয়ে যাই, দিয়ে আবার আমাকে যদি জামা পরতে হয়, তো আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে, মানে আমার তখন আর শরীরই দেবে না, সব থেকে বড় কথা। তো ভাবলাম একেবারে লাইভ করি 1-1.5 ঘন্টা, তারপর একেবারে রেস্ট নেওয়ার পালা, ভিডিও এডিটিং করব, ফোন ফাঁকা করব। তো ওই জন্য ভাবলাম আগে লাইভটা করে নিই। এই যে লাইভের সেট আপ আমার রেডি, আরেকটা ফোন আমি এখানে লাগিয়ে দিয়েছি। এই হলো ট্রাইপড, এই হলো ফোন। এবার জাস্ট স্টার্ট করব লাইভটা। সো পারলে লাইভের মাঝে একটা ক্লিপ নেব, আর না হলে লাইভটা করে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? এবার আমার শেষ, এবার আমি করব রান্না। আর রাতের ডিনারে আজকে বানাচ্ছি, এখানে আছে 2 পিস মাটন, হ্যাঁ 2 পিস মাটন, আর একটু চর্বি আছে সাথে, আমি একাই খাবো। তার সাথে আছে গাজর, পেঁপে, আলু, বিনস, পেঁয়াজ, টমেটো। এটাকে আমি বানাবো এখন মাটনের স্টু। যেহেতু রাতের ডিনারে আমি একাই খাবো, তো এটাই এনাফ আমার জন্য। সাথে একটু চর্বিও নিয়ে নিয়েছি, টেস্টি হবে। আর প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। চলো এবার আগে রান্নাটা করে ফেলি। প্রেশার কুকারটার অবস্থা খুবই খারাপ, আর আমি এক্ষুনি ছ্যাঁকা খেলাম ওই গরম মশলাটা দিতে গিয়ে। ভিডিওতেও রেকর্ড হয়েছে আই গেস। মা মলম লাগিয়ে দিল। ঘুম ঘুম চোখ আমার পুরো। আর সো সরি আগেই বলে দিচ্ছি, কারণ আমি মাটন স্টুটা হওয়ার পর জাস্ট 2 মিনিটে খেয়ে নিয়েছি ভাত দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে। এত খিদে পেয়েছিল, আমি যে তোমাদেরকে দেখাবো সেটাও আমি ভুলেও গেছি সত্যি বলতে। যখন আর একটুখানি খাওয়া বাকি তখন মনে ছিল, ওরকমভাবে তো আর ওই প্লেটটা দেখানো যায় না। আমি পারলে ফটোজ শেয়ার করে দেবো ভিডিওসের সাথে, বাট সো সরি। আর খুব ঘুম ঘুম পাচ্ছে। আজকে তো সেরকম কিছুই দেখালাম না, বাজারে গেলাম সেটাও ব্লগ করতে ভুলে গেলাম। তো আজকের ব্লগটা কন্টিনিউ হবে কালকে অবধি। তো কালকে কিছু কিছু পার্ট দেখিয়ে দেবো, তারপর ব্লগটা এন্ড করব। সো আজকে 23 জুলাই, 23 আর 24 মিলে এই ব্লগটা যাবে। আজকে আপাতত ঘুমিয়ে পড়বো। এখন কটা বাজে বলো তো? 10:45। কতদিন যে এরকম টাইমে ঘুমাইনি ভগবান জানে। যাই হোক, ঘুম পাচ্ছে, একটু শুই, 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবো। আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তুলনামূলক তাড়াতাড়ি ঘুমটা আমার ভেঙে গেছে, মানে ভেঙেছে 8টার সময়, এমন বাজে 8:30। হ্যাঁ, তোমাদের অনেকের মনে হতে পারে 8টা 8:30 আবার তাড়াতাড়ি কিসের, কিন্তু আমি যেভাবে বেলায় ঘুম থেকে উঠি সেই তুলনায় অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে আজকে। আর আমি শুয়ে না থেকে উঠে গেলাম। আজকে দুপুর অবধি ব্লগটা আমি কন্টিনিউ করব, কারণ দুপুরের পর তাহলে এডিট করে পোস্ট করে দিতে পারবো। আর কালকে আমার বার্থডে, কালকে সারাদিনও একটা ব্লগ করব, তো ওই বেলাটা ব্লগ থেকে ছুটি নেব। তো চলো এখন একটু বসে থাকি। একটু আমি ঘুম থেকে উঠেই যেটা করি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের
ইউটিউবে সাবস্ক্রাইবার আর ইনস্টাগ্রাম ফেসবুকের কত ফলোয়ার্স বাড়লো সেটা দেখি, একটু ইনসাইটসগুলো চেক করি। তো ওটা করবো, করে তারপরে আমি ফ্রেশ হতে যাবো। আর আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছি, যখন একটু ব্ল্যাক কফি খাবো। তো চলো আজকে মানে এই টাইম থেকে ব্লগটা শুরু হচ্ছে, সো দেখতে থাকো। যে আমি আমার কফি বানাতে চলে এসেছি, ব্ল্যাক কফি। আগের দিন এত বেশি কড়া হয়ে গেছিলো, খুব কষ্ট করে খেয়েছি, তো আজকে একটু লাইট বানালাম। এখন হচ্ছে আমি কফি খাবো, আর সাথে সাথে ওয়াটা 18 2-3টে এডিট বাকি, সেই এডিটগুলো করে এই ফোনে ট্রান্সফার করব। এডিটিং আমার ডান, এবার যাব ফ্রেশ হব। এখন বাজে 9:38, আর দেখো মায়ের পুজো দেওয়া এখানে হয়ে গেছে। মা এবার রান্না করতে গেছে, তো এখন আর মাকে ডিস্টার্ব করা যাবে না রান্নাঘরে। বাট আমি তো সাইড দিয়ে একটু যাবই, কারণ আমার ব্রেকফাস্টটা বানাতে হবে। যাই আগে ফ্রেশ হয়ে আসি, তারপর ব্রেকফাস্টটা বানাই। বানাচ্ছি আজকের আমি ব্রেকফাস্ট। 2টো কলা আমি এখানে চপ করে নিয়েছি, এবার দেবো এখানে মুসলি। এটা বানানো ভীষণই সহজ, মানে টাইমই লাগে না, আর তার সাথে ভীষণ হেলদিও, তো চটজলদি হয়েও যায়। তো মুসলি দিয়ে দিলাম, আর আরেকদিকে আমি দুধটা গরম বসিয়েছিলাম, তো দুধটা ফুটে গেলে সেই গরম গরম দুধটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, আমাদের ব্রেকফাস্ট রেডি। ফেভারিট ব্রেকফাস্ট এখানে রেডি, দুধ, মুসলি আর অনেকটা কলা, মানে 2টো কলা নিয়েছি আমি এখানে, কাঁঠালি কলা, আর তার সাথে মুসলি আর গরম গরম দুধ। হেলদি ব্রেকফাস্ট। তো চলো আমি আগে করে নিই হ্যাঁ ব্রেকফাস্টটা। খাওয়া দাওয়া হলে তারপর মা বেলার দিকে যখন রান্নাঘরটা ফাঁকা করে দিল, তখন আমি এবার করছি ইনস্টার জন্য শ্যুট। এখানে আমার আনারসের চাটনি একদম রেডি। এইবার ম্যারিনেশনগুলো সব করি, অনেক বেলা হয়ে গেছে, কি ইয়াম্মি লাগছে না দেখতে। সো চলো এবার ম্যারিনেশন করা যাক। মাটন, চলো ম্যারিনেশনটা করি এবার। ম্যারিনেশনটা করে রাখলে কি বলো তো, মাংসটাও অনেক সফট হয়, জুসি হয়, প্লাস হচ্ছে অনেকটা কাজও এগিয়ে থাকে, তাই না? আদা, রসুন, কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। আমাদের কিচেনটা একদমই রাস্তার পাশে, আশেপাশের আওয়াজ পেলে প্লিজ একটু ইগনোর করো। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর সাথে আমি একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম ব্লেন্ড করার জন্য। এখানে 3 চামচ, তো এই ধরো 4 চামচ মতন দিলাম এটা। আর মাটন ম্যারিনেশনে যেটা দিই সেটা হচ্ছে অবশ্যই এই যে ফেটিয়ে রাখা টক দই, ঠিক আছে? শুধু নুনটা আমি দিচ্ছি না এখানে, কারণ নুন দিলে জল ছেড়ে যাবে। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, একটু লাগবে। জিরে গুঁড়ো, এই যে জিরে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো, আর সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে, আর সর্ষের তেল। ম্যারিনেশনের ক্ষেত্রে না সর্ষের তেল একটু বেশি করে না দিলে ঠিক ব্যাপারটা জমে না। এই যে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে সব মিশিয়ে একসাথে মাখতে হবে। দুর্ভাগ্যবশত আমার এই নখটা আনারস ছুলতে গিয়ে কেটে গেছে, এবং নখের ভেতর থেকে রক্ত পড়ছে, রক্ত পড়ে জমাট বেঁধে যাচ্ছে ভেতরে, খুব ব্যথা করছে। তাই আমি এখানে চামচ দিয়ে মাখবো। জানি ব্যাপারটা ঠিক স্যাটিসফাই না, তাও ঠিক আছে। এটা দিয়ে ঠিক হচ্ছে না, ওয়েট। এটা হাত দিয়ে মাখিনি তো কি হয়েছে, ম্যারিনেশনটা কিন্তু একদম পারফেক্টলি করেছি দেখো। এখন তো দেখেই কি ইয়াম্মি লাগছে। যাই হোক, এটা ওভারনাইট ম্যারিনেশন করা থাকবে, মানে প্রায় 24 ঘন্টা মতন। আজকে এই বেলার দিকে ম্যারিনেশনটা করলাম, কালকে তো বেলার দিকে মা রান্না করবে। তো এটা এবার আমি এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে কিন্তু নয়। কাজের মাঝেই চলে এলো আমার একটা পার্সেল। নায়িকা থেকে আমি একটা ফাউন্ডেশন অর্ডার করেছিলাম, পরে তোমাদেরকে এটা খুলে দেখিয়েও দেবো। করবো এই চিংড়ি মাছটা ম্যারিনেশন। এটা মিক্সড ফ্রাইড রাইস হবে কালকে, তো মিক্সড ফ্রাইড রাইসের জন্য এখন চিংড়ি মাছটা ম্যারিনেট করব। আর এতে দেবো আমি শুধুমাত্র গোলমরিচ, নুন আর রসুন কুচি। আমি এখানে চিকেনটাও ওই চিংড়ি মাছের মতনই সমান পরিমাণে নিয়েছি। দেব নুন, সাথে দেব অবশ্যই গোলমরিচ,
আর এটাতে দেবো হচ্ছে মাটনে যেমন দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এটাতেও সামান্য সেটা দেবো। ব্যাস এই 3টে জিনিস দিয়ে ম্যারিনেশনটা করে রাখছি। এই যে এই দেখো পনির আমি ছোট্ট ছোট্ট করে এভাবে কেটে রেখেছি। রাইসে যেহেতু দেবো তাই খুব বেশি বড় করে নি, ছোট্ট ছোট্ট করে কেটেছি। উফ বাবা কি আওয়াজ আসছে আশেপাশ থেকে, এই পুজো দিচ্ছে ও চিৎকার করছে। যাই হোক, ইনস্টার শ্যুটটা করার পর এরকম ছোটোখাটো এত কাজ ছিল, এত ভাগে ভাগে ম্যারিনেশন, অনেক টাইম লেগে গেছিলো। 1:30 বাজে তখন আমার সমস্ত কিছু ম্যারিনেশন করা শেষ হয়েছে। লাঞ্চে খাবো হচ্ছে এই যে মাটন আর 2-4টে ছ্যাঁকা খেয়েছি, 2-4টে প্রন দিয়ে, গাজর পেঁপে আলু দিয়ে একটা মাটন স্টু বানিয়েছি। সেটা বাড়িতে ডিমের ঝোল হয়েছে, ওটা আজকে আমি খাবো না, এই মাটন স্টুটা খাবো যার মধ্যে চিংড়ি মাছ দেওয়া। খুবই ইয়াম্মি হয়েছে মনে হচ্ছে। আর এখানে তো আনারসের চাটনি, যেটা কালকের জন্য, আজকেও একটু খেয়ে নেবো। আর এখানে হয়েছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা, আর এখানে বললাম ডিমের ঝোল আছে। সো আগে যাই স্নান করে আসি ঝটপট করে। স্নান টান করে চলে এলাম একদম মাথা টাথা ভিজিয়ে। তো এবার আমি খাবো। সকাল থেকে আজকে খুবই প্রোডাক্টিভ গেল, ওই বেলাটাও যাবে কারণ অনেক কটা কাজ আছে সেগুলো আবার নিপটাতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কি খাবো সেটা তো আমি দেখিয়েই দিয়েছি আগে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এই পদে পদে সব ম্যারিনেশন করা, ভিডিও শ্যুট ছিল ইনস্টাগ্রামের জন্য। তো খেয়ে নিই, খেয়ে তারপর এই যে ভিডিওটা কাল থেকে আজ অবধি চললো সেই ভিডিওটাকে এডিট করব আর করে তোমাদের জন্য পোস্ট করে দেবো। যারা এখনো অবধি সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কালকে আসছে বার্থডে ব্লগ, কাল না এলেও পরশু আসবে। শ্যুটটা তো কালকে মন দিয়ে করব। যাই হোক, তো বাই।